নমস্কার বন্ধুরা, শিশুর সাতকাহন চ্যানেলে আমি ইন্দ্রাণী আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি কথা বলবো যে কিভাবে আপনি আপনার বাচ্চার কান পরিষ্কার করবেন। বাচ্চার যে কোনো কাজ খুব সাবধানেই করা উচিত, বিশেষত যদি বাচ্চার কান, নাক, চোখ এগুলো পরিষ্কার করার কথা আসে তাহলে তো খুব সাবধানেই করা উচিত। কারণ আপনার এইটুকু ভুলের জন্য যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে সারা জীবন পস্তাতে হবে। তো তাই জন্য বাচ্চার যে কোনো কাজ অতি সাবধানতার সাথেই করা উচিত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে কিভাবে আপনি আপনার বাচ্চার কান পরিষ্কার করবেন খুব সহজেই এবং খুব সাবধানতার সাথে। তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, ভিডিওটা পুরোটাই দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তাহলে প্রথমেই বলি যে আমার মেয়ের বয়স এখন 5 বছর। প্রথম 3 বছর আমি আমার মেয়ের কানের ভেতরে একদম হাত দিতে যাইনি, কানের ভেতর একদমই কোনো দিন পরিষ্কার করতে যাইনি। হ্যাঁ, কানের বাইরেটা আমি অবশ্যই পরিষ্কার করেছি। প্রত্যেক দিন স্নান করানোর সময় আমি আমার মেয়ের কানের বাইরেটা মানে কানের পাতা, কানের পিছন দিক এইগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। যদি কোনো দিন এমন হয়েছে যে সে হয়তো স্নান করার সময় আমাকে কানের পাতাটা বা কানের পিছনের অংশটা পরিষ্কার করতে দেয়নি, তাহলে অন্য কোনো একটা টাইমে আমি একটা সুতির কাপড়কে খুব ভালোভাবে ভিজিয়ে নিয়ে সেই কাপড়টা দিয়ে আমি খুব ভালোভাবে বাচ্চার কানের পিছনের অংশ বা কানের পাতাটা ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি। তো প্রথম 3 বছর আমি আমার মেয়ের কানের বাইরের অংশগুলোই পরিষ্কার করেছি এবং আমার মনে হয়েছে সেটাই আমার মেয়ের ক্ষেত্রে একদম এনাফ। হ্যাঁ, বাচ্চারা যখন খুব ছোট থাকে মানে নিউবর্ন বেবি এবং হয়তো 2 মাসের বাচ্চা বা 1 মাসের বাচ্চা, তখন কিন্তু বাচ্চার কানের পাতাটা স্নান করার সময় পরিষ্কার করা যায় না। তখন অবশ্যই আপনাকে আলাদাভাবে একটা সুতির কাপড়কে একটু হালকা গরম জলে ভিজিয়ে নিয়ে খুব ভালোভাবে চিপে নিয়ে আপনাকে খুব হালকা হাতে বাচ্চার কানের পাতা, কানের পিছন দিক পরিষ্কার করে দিতে হবে। সেটা অবশ্যই একদিন অন্তর বা 2 দিন অন্তর করা উচিত। আপনি যদি প্রত্যেক দিন করতে চান প্রত্যেক দিনও করতে পারেন, কিন্তু একদমই হালকা হাতে। বাচ্চার কান কোনো সময় রাব করতে যাবেন না। আর ইয়ার ওয়্যাক্স হওয়া খুব নর্মাল একটা ব্যাপার, হতেই পারে, বাচ্চার কানে নোংরা জমা হতেই পারে এবং সেটা পরিষ্কার করাও কিন্তু একান্তভাবে দরকার। ইয়ার ওয়্যাক্স কিন্তু ন্যাচারালি বেরিয়ে আসে। কিছুদিন অপেক্ষা করবেন, দেখবেন বাচ্চার কান থেকে এমনি এমনি নোংরা বেরিয়ে আসে। ইয়ার ওয়্যাক্স তৈরিও যেমন ন্যাচারালি হয়, সেটা ন্যাচারালি বেরিয়েও আসে। আপনাকে আলাদাভাবে খোঁচাখুচি করার দরকার নেই। প্রত্যেক দিন যদি আপনি আপনার বাচ্চার বাইরেটা পরিষ্কার করে দিন কানের, তাহলে কিন্তু ইয়ার ওয়্যাক্সটাও কম জমা হবে। তবে যদি হয়ে থাকে তাহলে আমি বলবো কোনো ছুঁচলো জিনিস দিয়ে একদমই পরিষ্কার করতে যাবেন না। কোনো ছুঁচলো জিনিস বাচ্চার কানে একদমই ঢুকাতে যাবেন না। এবং আপনার আঙুল, অনেক প্যারেন্টসকে দেখেছি নিজের ছোট আঙুলটা দিয়ে কান পরিষ্কার করতে যায়, একদমই ভুল, একদমই করতে যাবেন না। ক্লিপ, সেফটি দিয়ে একদমই পরিষ্কার করতে যাবেন না, বা ইয়ারবাডও ইউজ করতে যাবেন না। ইয়ারবাডও কিন্তু বাচ্চাদের জন্য ইউজ করা একদমই উচিত না, কারণ বাচ্চারা তো আর চুপ করে থাকবে না। ইয়ারবাড ঢোকালেন, হয়তো বাচ্চা নড়ে গেলেও লেগে যেতে পারে। তো ইয়ারবাডও কিন্তু বাচ্চাদের জন্য ইউজ করা একদমই উচিত না ইয়ার ওয়্যাক্স বার করার জন্য। আবার অনেকেই বলে বাচ্চার কানে একটু সর্ষের তেল ঢেলে দিলে কান পরিষ্কার হয়ে যাবে। একদমই ভুল ধারণা। একদমই বাচ্চার কানের ভেতরে সর্ষের তেল দিতে যাবেন না। বা অনেকেই বলে ব্রেস্ট মিল্ক দিয়ে দিলে কিন্তু কান পরিষ্কার হয়ে যাবে, সেটাও একদমই ভুল ধারণা। আপনি নিজেই ভেবে দেখুন না, কানের ভেতরে একটু জল ঢুকে গেলে কতটা অস্বস্তি হয়। তো বাচ্চার কানের ভেতরে যদি আপনি সর্ষের তেল বা ব্রেস্ট মিল্ক দিতে যান তাহলে তো আরোই প্রবলেম হয়ে যাবে, তাই না? তো তাই জন্য বাচ্চার কানের ভেতরে কোনো রকম সর্ষের তেল বা ব্রেস্ট মিল্ক দিতে যাবেন না, এতে কান একদমই পরিষ্কার হয় না। হ্যাঁ, যদি আপনার মনে হয় যে আপনার বাচ্চার কানে নোংরা জমা হয়েছে, ইয়ার ওয়্যাক্স তৈরি হয়েছে, তাহলে আপনি নিশ্চয়ই আপনার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যান, বা হয়তো রেগুলার চেকআপে তো নিয়ে যানই ডাক্তারের কাছে। তো ডাক্তারকে একবার চেক করে নিতে বলবেন। ডাক্তার যদি বলে হ্যাঁ ইয়ার ওয়্যাক্স আছে, তাহলে তিনি একটা ড্রপ দিয়ে দেবেন। যেই ড্রপটা দিলে পরে কানের যে সমস্ত ময়লাগুলো আছে সেগুলো ইজিলি বেরিয়ে চলে আসে। তো সেই ড্রপটা দিয়ে নিলেই কিন্তু আপনার বাচ্চার কান একদম পরিষ্কার হয়ে যাবে, কোনো রকম কোনো ক্ষতি ছাড়াই বা খোঁচাখুচি ছাড়াই। তো বাচ্চার কান পরিষ্কার করার জন্য বাচ্চার কানে কোনো রকম কিছু ঢালতে যাবেন না বা খোঁচাখুচি করতে যাবেন না, খুব ক্ষতি হয়ে যেতে পারে বাচ্চার কানের। ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তার চেক করবে, যদি দরকার হয় ডাক্তার একটা ড্রপ দিয়ে দেবে, একদম কান পরিষ্কার হয়ে যাবে। তো বাচ্চার কান পরিষ্কার করা কিন্তু খুব সিম্পল একটা বিষয়। বাচ্চার কানের পাতাটা, বাইরের অংশটা খুব ভালোভাবে পরিষ্কার করে রাখবেন, প্রত্যেক দিন পরিষ্কার করবেন এবং দেখবেন যে বাচ্চার কানের যে নোংরা, ভেতরের যে নোংরা, সেটা কিন্তু ন্যাচারালি বাইরে চলে আসে। ইয়ার ওয়্যাক্স কিন্তু কিছুদিন পর ন্যাচারালি বাইরে চলে আসে বাচ্চাদের ক্ষেত্রে। হ্যাঁ, বাচ্চাকে যখন আপনি অয়েল ম্যাসাজ করছেন, হালকা একটুখানি আঙুলের তেল লাগিয়ে বাচ্চার কানের পাতায় দিয়ে দিলেন, কানের পিছনে দিয়ে দিলেন, দেখবেন নিজে থেকেই ইয়ার ওয়্যাক্সটা বাইরে চলে আসবে। হ্যাঁ, কানের ভেতরে কিন্তু তেল
তেল দিতে যাবেন না, একদমই না। পাতাতে একটুখানি তেল দিতে পারেন, তাতে কিন্তু ইয়ার ওয়্যাক্সটা বাইরে চলে আসে। ন্যাচারালি ইয়ার ওয়্যাক্স যেমন তৈরি হয় তেমন ন্যাচারালি কিন্তু বেরিয়ে চলে আসে, সেটা আলাদাভাবে কোনো খোঁচাখুচি করে পরিষ্কার করার দরকার নেই। আর যদি ওই যে বললাম মনে হয় যে পরিষ্কার করার দরকার আছে, ডাক্তারের কাছে নিয়ে যান, ডাক্তারবাবু চেক করবেন। যদি দেখেন যে হ্যাঁ দরকার আছে, একটা ড্রপ দিয়ে দেবে, একদম খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে বাচ্চার কান। তো নিজে থেকে কানে কোনো রকম কোনো খোঁচাখুচি করতে যাবেন না। আপনার যেটা করতে হবে, বাচ্চার বাইরের অংশটা, কানের পাতাটা, কানের পিছনটা পরিষ্কার রাখতে হবে, ব্যাস। ভেতরের অংশটা ন্যাচারালি পরিষ্কার হবে। আর দরকার হলে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারেন। তাহলে আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি আপনারা বাচ্চার কান খোঁচাখুচি করতে একদমই যাবেন না, এবং কান পরিষ্কার করার সহজ পদ্ধতি আমি আপনাদেরকে বলেই দিলাম। আপনারা এই ভিডিও থেকে উপকৃত হবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।